নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা হালকা পাতলা রুই মাছের ঝোল। তার জন্যে আমি প্রথমে 6 পিস রুই মাছ নিয়েছি, তাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে এদিকে একটা কড়াই আগের থেকে তেল গরম বসিয়ে দেবো, আর কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আর দিয়ে দেবো একটু লবণ, কারণ লবণটা দিলে মাছটা যখন ভাজবো তলায় ধরতে পারবে না, লেগে যায় অনেক সময়, তাই লাগবে না। তো আমি এইভাবে তেলটা গরম হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে ভালো করে নুন লবণ মাখিয়ে আমি ভাজতে দিয়ে দেবো। তারপর আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আমি এই মাছটা কিভাবে করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এইভাবে একবার হলেও করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো তারপর আমি এইভাবে মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে তেলগুলো ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে সমস্ত মাছগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা আর রাঁধুনি ফোড়ন, কারণ একদম হালকা করে এই মাছটা রান্না করব। রিচ খাবারের থেকে একদিন অব্যাহতি নিয়ে এরকম একটা মাছ করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপরে দেখবেন যখন ওই কালো জিরা আর রাঁধুনির থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব পাকা আর কাঁচা লঙ্কা মিলিয়ে চিড়ে তেলের মধ্যে দিয়ে দেবো, তাতে ঝাঁসটা বেশ ঝালটা সুন্দর তেলের মধ্যে মিশে যাবে। এরপরে আমি আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে এরপরে ভালো করে ওই আলুগুলোকে মশলার সঙ্গে ওই ফোড়ন আর লঙ্কার সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম টমেটো, সেই এক বাটি টমেটো দিয়ে দেব, কারণ টমেটোটা দিলে একটু টেস্টটা খুব ভালো লাগবে। যেহেতু পাতলা করে ঝোল হবে, মশলা খুবই অল্প নামে মাত্র দেওয়া হবে, সেই কারণে। এরপরে টমেটো আলু ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি শশাটা। শশা আমরা অনেক রকম করে খেয়ে থাকি, কিন্তু একদিন হলেও এরকম হালকা পাতলা মাছের মধ্যে এরকম শশা দিয়ে খাবেন, দেখবেন পেটও ঠান্ডা থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। একঘেয়া রিচ খাবারের থেকে এরকম একটা সুস্বাদু খাবার একদিন হলেও খাবেন। এরপরে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সামান্য নামে মাত্র একটু লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য হলুদের গুঁড়ো, লবণ দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে ওই সবজির সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এক বাটি দিয়ে দেব জল ওর মধ্যে। জলটা দিয়ে ভালো করে সমস্ত সবজিগুলোর সঙ্গে নাড়াচাড়া করে মাছটাকেও একবারে দিয়ে দেবো, কারণ শশা তো খুবই নরম, সিদ্ধ সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে ভাজার সঙ্গে সঙ্গে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো। সেই কারণে মাছটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এরকম ধরনের একটা মাছ বন্ধুরা একদিন হলেও বাড়িতে করবেন, দেখবেন বাড়ির সকলে এটা দিয়ে পুরো পেট ভরে ভাত খেয়ে নেবে, আর আপনার কাছে বারবার এরকম ধরনের মাছ করার জন্য বায়না করবে। তারপরে ঢাকনাটাকে আমি 10 মিনিট পরে তুললাম, আর আলুটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তখন আমি ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এরপরে ধনেপাতাগুলোকে সমস্ত ওর মধ্যে ডুবিয়ে দিলাম সমস্ত ঝোল আর মাছের সঙ্গে। এরপরে একটা সাঁড়াশি দিয়ে আমি ঢেলে নিলাম একটা থালার মধ্যে। তো অল্প, খুবই সামান্য মশলা, সামান্য উপকরণে এরকম একটা মাছ বন্ধুরা একদিন হলে বাড়িতে করবেন আর সকলকে খাওয়াবেন, দেখবেন খুবই সুস্বাদু হয়। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।